মুসলমানের দেশে হিন্দুরা নিরাপদ থাকবে। কেমন নিরাপদ? যেমন মুসলমানের নিরাপদ। কথা কোন ঠিক কিনা? ঠিক একই রকম নিরাপদ থাকবে। রাষ্ট্র তাদেরকে তাদের জায়গা তাদেরকে নিরাপত্তা দিবে যেমন মুসলমানদেরকে দিয়ে থাকে। কিন্তু তাই বলে এটা নয় যে মুসলমান সবাই যায় তাদের সেই দুর্গা পূজার হালুয়া রুটি লাড্ডু খাবে। এটা ইসলাম সাপোর্ট করে না। আপনি বানিয়ে বাড়িতে খান, আপনি সেখানে কেন খাবেন? আপনি আপনার মসজিদে আসুন, আপনি আপনার মাহফিলে যান, আপনি তাদের মেলায় গিয়া তাদের মেলাকে উদযাপন করার কোনো মানে আসে না। আপনাদেরও আমাদেরও আয়োজন আছে না নাই? তাহলে আমরা কেন আমাদের আয়োজন বাদ দিয়ে তাদের আয়োজনে যাব? তাদেরটা তারা জনমের মতন করুক, 6 মাস ধরে করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা তাদের কোনো আয়োজনে গিয়া সশরীরে শরীক হওয়া যাবে। তাদের পূজা অর্চনায় এই সমস্ত কাজ আপনি একটা টাকাও দিতে পারবেন না। তবে হ্যাঁ, তাদের যদি কোনো মেয়ে অসুস্থ হয়ে যায়, কোনো মেয়েকে বিয়ে দিবে, টাকা নাই, তাদের ঘর করে গিয়েছে, ঘর করবে, আপনি ঘর করে দিতে পারবেন। কিন্তু পূজা করব এই জন্য চারানা পয়সা দেন, আপনি দিতে পারবেন? কারণ এই টাকাটা তখন সে শিরক করলেও এই খাতে ব্যয় হবে। আর সে যদি ক্ষুধার যন্ত্রণা আপনার কাছে হাত বাড়ায়, অবশ্যই আপনি তাকে দিবেন। এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা এবং তুমি এবং তোমার ভাই ফেরাউনের দরবারে যাও, ফেরাউন বড় সীমালঙ্ঘনকারী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন দায়িত্ব দিলেন আর পরামর্শ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউনের দরবারে তো যাবে ঠিক আছে, ফেরাউনের নিকট তো দাওয়াত নিয়ে যাবে ঠিক আছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু, নম্র ভাষায় ফেরাউনের দরবারে দাওয়াত দিবে। কর্কশ হওয়া যাবে না, সেনসেনে মেজাজে হওয়া যাবে না, উগ্র মেজাজে মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। নম্র ভাষায় ফেরাউনের কাছে দাওয়াতটাকে পৌঁছে দিবে। আও ইয়াতাযাক্কারু, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে, অথবা আও ইয়াখশা, অথবা ভয় পাবে। তবে খেয়াল রাখবে, তুমি হলা মুসা নবী, তোমাকে স্পেশাল কিছু রাগ দেওয়া হয়েছে যা অন্য নবীদেরকে দেওয়া হয় নাই। এমন রাগ তোমাকে দেওয়া হয়েছে, যখন তুমি পাগড়ি মাথায় দিতে, পাগড়িটা ছিদ্র হয়ে চুল বেরিয়ে যেত। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে তুমি মেরে ফেলেছ। এই রাগটা কিন্তু ফেরাউনের দরবারে দেখানো যাবে না, সেইখানে নম্র ভাষায় তোমাকে দাওয়াত দেওয়া লাগবে। নম্র ভাষায় মানুষের সাথে কথা বলা নবীদের সুন্নাহ। আর আমরা কথা বলার আগেই চেতে মেতে ফায়ার, উগ্র মেজাজ, ওরে স্যান স্যান, এরকম পাবলিক আছে না নেই? ঠান্ডা মাথায় বলেন, সুন্দর করে বলেন। সে একটা বললো, আপনি একটা বলেন, হঠাৎ আপনি চেতে গেলেন, সে অবাক, কি রে, কার সাথে কথা কই, কি পাগলের সাথে না কার সাথে কথা বলেই তো বিপদে বললাম। এরকম ভদ্র মানুষ অনেক সময় একজন মানুষের সাথে কথা বলতে গেলে তার উগ্র মেজাজ দেখে সে হতভম্ব হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ কার সাথে কথা বললাম, মনে করছিলাম লোকটা ভালো, আসলে সে ভিতরে এত খারাপ, জানতাম না, জানলে তার সামনে আসতাম না। কথা কোন ঠিক কিনা? না, উগ্র মেজাজ হওয়া যাবে না, ঠান্ডা মাথায়